নমস্কার, আবারও চলে এসেছি। মানুষের ক্ষোভ এবং মানুষ যে ভারতীয় জনতা পার্টি এই বাংলায় এসছে তাতে খুশি। এবং 2026-এ মোদিজি এবং অমিত শাহজি এসে মুখ্যমন্ত্রী করলেন শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হলেন। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ব্রিগেড প্লেগ্রাউন্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের পুরোপুরি দেখাচ্ছি আমরা সরাসরি। সাথে আমরা কিছু মানুষের কাছ দিয়ে জেনে নেব যে তাদের কি এতদিন যে বাংলায় যে তৃণমূল সরকার ছিল তাতে কি ভালো ছিল, খারাপ ছিল, এবং কি রাজনীতিতে এই যে বাংলায় যে বিজেপি সরকার এসছে তাতে কি তারা কতটা খুশি। আমরা প্রচুর খুশি। কি বলবো, এত খুশি, এত এক্সাইট, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না যে আমরা এত কিছু পেয়েছি। মোদিজি আমাদেরকে এত কিছু দিয়েছে, নারী সুরক্ষা, যুব সমাজকে যে চাকরি দেবো বলে প্রতিশ্রুতি দিয়েছেন, বাইরে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে চাকরি দেবেন বলেছেন, আমাদের আমাদের দেশকে হিন্দু রাষ্ট্র ফিরিয়ে দিয়েছেন। সেই দ্বাদশ শতাব্দীতে লক্ষণ সেনের সাথে সাথে আমাদের হিন্দু রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছিল। আমি লক্ষণ সেনের বংশধর, আমি বলছি আমার শরীরে সেই রাজবংশ বইছে। আজকে আবার একবিংশ শতাব্দীতে আমাদের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। আমরা কত স্বাধীনতা পেয়েছি। সিপিএম 34 বছর আমাদেরকে চুষে খেয়েছে, টিএমসি 15 বছর চুষে খেয়েছে, আমরা কিছুই পাইনি। আমরা ভয়ে আতঙ্কে থাকতাম, আমাদের বাড়ি ভাঙা, আমাদের মানুষ আজও বাড়ি ছাড়া, কত মানুষ, কত ভাই বোন বাড়ি ছাড়া, আমাদের কতজন, আর আমার নিজের বাড়ি ভাঙা আজও আছে। আমাদের ছেলেদের পড়াশুনো থেকে, আমাদের সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা কোনোদিন কোনো সুযোগ সুবিধা সরকারি পাইনি, আজকে পাবো বলে আশা করছি। আমি বর্ধমান থেকে আসছি। আমি বেশিরভাগটাই শুভেন্দুদার বাড়ির পাশে থাকতাম, 18 সাল থেকে ওখানেই বেশিরভাগটা থাকতাম বা এখনো থাকি। আর ওনার বিজয় মিছিলেও আমি যাব। আর কাকুর সাথে আমি বহুদিন থেকে যুক্ত, শিশির কাকুর সঙ্গে। তো শুভেন্দুদা, সোমেন্দুদা সব সাথেই যুক্ত। ওই অধিকারী পরিবারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক বহুদিন। তা আমি 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 শুধু এইটুই বলবো, আমাদের ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, তার সত্ত্বেও কিন্তু মোদিজি বলে দিয়েছেন, শুভেন্দুদা বলে দিয়েছেন, আমাদের যারা এই রাষ্ট্রীয় মুসলিম তারা আমাদের সাথেই আমাদের ভাই হয়ে থাকবে। কিন্তু যারা পাকিস্তানে, বাংলাদেশের, তাদের জন্য কোনো জায়গা নেই। যারা লুকিয়ে এসেছে তাদেরকে আমরা জায়গা দেব না, থাকতে দেব না। রাষ্ট্রীয় মুসলিমদের হক ছিনছে, আমাদের হক ছিনছে। কেন, কিসের জন্য? আমরা অন্য দেশে গেলে আমাদেরকে পাসপোর্ট ভিসা করে যেতে হচ্ছে, তারা কেন এসে আমাদের দেশে থাকবে? আমাদের অধিকার ছিনবে কেন? কেন আমাদের মেয়েদের প্রতি অত্যাচার করবে? আজকে ভুলিয়ে ভালিয়ে আমাদের হিন্দু মেয়েগুলোকে নিয়ে বিয়ে করছে, তাদেরকে প্রেগনেন্ট করছে, ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কত মেয়ের কত সর্বনাশ করছে, রেপ করে খুন করে দিচ্ছে। অভয়া, নির্ভয়া, কামদুনি, হাসদুনি, এগুলো বলুন, এগুলো কি সহ্য করা যায়? আমরা ঘরে বসে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে মানে অভয়ার মায়ের যে ঘটনা, সেই এক মা কেঁদে ফেললো, কথা বলতে বলতে কেঁদে ফেললো যে 15টা বছর টিএমসি যে কি করেছে, তা আজ বাংলায় যে জনতা পার্টি, বিজেপি জনতা পার্টি এসছে তাতে মানুষ কতটা খুশি। তো সেই জিনিসটা আরো জেনে নেবো, আরেক আমার মা রয়েছেন তার কাছ দিয়েও জেনে নেবো। মমতা দি আমাদেরকে নিজের সব সময় বলেন যে আমি বাংলার মেয়ে। তিনি কখনোই বাংলার মেয়ে হতে পারেন না। তিনি বাংলার মেয়েদের জন্য কি সুরক্ষার ব্যবস্থা করেছেন, যার জন্য আজকে অভয়ার মতো আরও অনেক যারা মেয়ে রয়েছেন তাদেরকে নিজে মানে হত্যার মধ্যে পড়তে হচ্ছে। আমি মানে আবেদন করব, আমাদের যে ইনি নতুন সরকার গঠন হয়েছে, আমাদের যে শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, এছাড়া আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদীজির কাছেও আমার মানে আবেদন রইল যে তিনি অবশ্যই বাংলাকে যেন সোনার বাংলা করেন, এখানে যেন উন্নয়ন করে, এখানে যেন কাটমানি বন্ধ হয়, চিটফান্ড বন্ধ হয়, আর কোনো মেয়েকে যাতে অসহায় না হতে হয়, যেন তারা রাত্রে নিরাপত্তায় বাইরে বেরোতে হয়, এবং কোনো মেয়েকে যাতে এই রাজ্য ছেড়ে রাজ্যের বাইরে যেতে না হয়, সেটা পড়াশোনার উদ্দেশ্যেই হোক আর চাকরির উদ্দেশ্যে হোক, তাকে যেন বাংলার ভূমি ছাড়তে না ছাড়তে হয়। এবং তাদেরকে যেন অবশ্যই এই যে ব্ল্যাকমেল করে টাকা দিতে হবে তবে সে কলেজে ভর্তি হতে পারবে, ব্ল্যাকমেল করে মানে তাকে টাকা দিতে হবে তবে সে একটা চাকরি পাবে, এই জিনিসটা যেন বন্ধ হয়, এই আবেদনই রইল আমাদের নতুন মুখ্যমন্ত্রী। আর শুভেন্দুদার যে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে, এই বিষয়ে আমরা অনেক 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 খুশি।
আমি মোদিজির অনেকগুলো রাস্তায় গেছি, অনেকগুলো রাজ্যে গেছি, সেখানে এত নিরাপত্তা, এত শান্তি, এত মানে কি বলবো, এত সুশৃঙ্খলা, মেয়েরা কত রাত পর্যন্ত চাকরি করছে, রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, দেখে আমাদের মনে খাটি এইটাই কষ্ট হতো, মোদিজি কবে আসবেন আমাদের জন্য, কবে আমাদের বাংলার মেয়েদেরকে উদ্ধার করবেন। আজ মোদিজি দেখতেই পাচ্ছেন এক্ষুনি যে আমাদের মধ্যে ওই মা বলছিলেন, মহিলা, তো উনি বলতেই চাইছেন, বলতে গিয়ে মানে বেঁধে যাচ্ছে কথা। তার মানে এটাই বোঝাতে চাইছি টিএমসির সময় আমরা বলতে পারতাম না, সেই জায়গাটায় আজকে আমরা বুক ফুলিয়ে বলতে পারছি যে বাংলায় মোদী সরকার এসছেন, কিন্তু অধিকারী এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই কথাটাই আমরা তুলে ধরলাম আজকে আপনাদের সামনে। আরও লোকের সাথে আমরা কথা বলবো। এইখানে এই পর্যন্তই। সাথে ক্যামেরার সাথে শুভ এবং সাথে সন্দীপন।